এমপি সাহেবের বড় ভাই সহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসে দেখলাম যে ওই মেয়েটির আবদারের প্রেক্ষিতে যে আমি অন্য জায়গায় বিয়ে করবো না, আমি যতদিন বাঁচবো আমি এমপি সাহেবকে সেবা করে যাব। এভাবেই মেয়েটার অগাধ দাবির মুখে তার বাপ মা বাধ্য হয়ে তাদের বাড়িতে পরিবারের বিবাহের ব্যবস্থা করছে। কিন্তু কাজটা হয়েছে অসামাজিক, অনৈতিক না, অসামাজিক। এই অসামাজিক কাজের কারণে জামাত ইসলামীর পক্ষ থেকে এমপি সাহেবের সংগঠন থেকে সম্পূর্ণ তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। বহিষ্কার করা হয়েছে, তার এমপি পদও বাতিল হয়েছে। অর্থাৎ জামাত ইসলামী নৈতিক ব্যাপারে এবং যেটা হওয়া উচিত সেই ব্যাপারে যদি কেউ স্লিপ করে তাহলে সেই ব্যাপারে কাউকে ক্ষমা করে না। একজন এমপি তার এমপি পদ বাতিল করে দিয়েছে, সংগঠন থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। অতএব এটা আমাদের আজকে আমরা শ্যামনগরে জনগণকে জানিয়ে দিয়েছি, তিনি যে পর্যায়ে ভুল করছেন এই পর্যায়ের ব্যক্তি এই ভুল করা সম্ভব নয়। অন্য একজন ব্যক্তি হলে এটা হয়তো আমরা ভুল মনে করতাম না। মসজিদের একজন ইমাম, একজন সাধারণ ব্যক্তি একই ভুল করলে ইমাম সাহেব আর বাইরের লোক দুজনের ভুল একই রকম, কিন্তু ইমাম সাহেব করার কারণে ভুলের মাত্রাটা বেশি। সে কারণে ওনার দিকে তাকিয়ে যে আপনার মতন ব্যক্তির জন্য এই ভুলটা অন্যরা করলে হয়তো আমরা মাফ করতাম, কিন্তু আপনার জন্য এটা মাফ করা ফলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আর লেখালেখি হচ্ছে, আপনি দেখেছেন তার এমপি পদও থাকবে না, এমপি পদ বাতিল হয়ে যাবে। সেজন্য জামাত ইসলাম এই ধরনের কাউকে ক্ষমা করে না, অনৈতিক ব্যাপারে কোনো আপোষ করে না। এই ৭৭ জন সংখ্যা আমাদের না, তাদের হলো প্রায় ২৫০। পার্লামেন্টের ৩ ভাগের ২ ভাগ সদস্য যদি একদিকে থাকে, আমরা যত জোরালো বক্তব্য রাখি না কেন, তারা বলবে এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন, কি বলে এরকম বলে না, বিপক্ষে যারা আছেন তারা। আমরা যত চিল্লাই না বলি না কেন, ওদের সংখ্যা বেশি হওয়ার কারণে স্পিকার বলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, সরাসরি উনি স্বীকার করছে। আর পার্লামেন্টে একজন প্রতিমন্ত্রী শাহে আলম যার নাম, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন আপনারা জুলাই বিপ্লবের দাবিদার, কিন্তু আপনারা কি জানেন নির্বাচনের অনেক আগে এই খেলার বিজয়ের ট্রফি ডক্টর ইউনূস সাহেব লন্ডনে যে তারেক জিয়ার হাতে দিয়ে এসেছেন, যখন খেলা শুরু হয়নি তার অনেক আগে ট্রফি দিয়ে এসেছেন, বিজয়ের ট্রফি। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করলেন। তার মানে কি, ষড়যন্ত্র করে পার্শ্ববর্তী দেখে দেশের সাপোর্ট নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে তারা ঠেকায় দিয়েছে। এই ঠেকানো হাসিনাও চেয়েছিল জামাতকে নির্মূল করে দিতে। আগস্টের ১ তারিখে আমাদেরকে বাতিল করে দিল না, নিষিদ্ধ করে দিল না, জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, শিবিরকে নিষিদ্ধ করলো, আমাদের যত ইসলামী সংগঠন ছিল সব সংগঠনকে ১ আগস্ট নিষিদ্ধ করে দিল। আর ১ তারিখ নিষিদ্ধ করলো, আর ৫ তারিখে কি হলো, যে অতএব আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক, তিনি যখন বলেন হও সাথে সাথে হয়ে যায়। অতএব আপনারা চেষ্টায় আছেন, আপনাদেরকে